আসসালামু আলাইকুম। পে স্কেল দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির ৬৪টা জেলা থেকে স্মারকলিপি প্রদানের আগামীকালই শেষ দিন, অর্থাৎ ৯ এপ্রিল পে স্কেলের জন্য সারা দেশ থেকে স্মারকলিপি প্রদানের কালই শেষ দিন। আমরা আগামীকাল দেখতে চাই কোন কোন জেলার মানুষের পে স্কেল দরকার আছে আর কোন কোন জেলার মানুষের পে স্কেলের দরকার নেই। আপনারা অনেকেই বলেন স্মারকলিপি দিয়ে কি হবে, অনেক স্মারকলিপি দিয়েছি, স্মারকলিপি দিয়ে স্তূপ করেছি। এই কথাগুলি যারা বলেন তাদেরকে বলবো, বিএনপি সরকার ক্ষমতা গ্রহণ করার পর আপনি কয়টা স্মারকলিপি জমা দিয়েছেন? দয়া করে সেটার কমেন্ট লিখে যাবেন যে এই সরকার, বিএনপি সরকার ক্ষমতা নেয়ার পর আপনারা কে কে স্মারকলিপি জমা দিয়েছেন। স্মারকলিপি জমা দেওয়াটা হচ্ছে গণতান্ত্রিক আন্দোলন, যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা দিয়েছেন যে দাবির নামে রাজপথে নামা টলারেট করা হবে না, সহ্য করা হবে না। তবে দাবির কথা গণতান্ত্রিকভাবে লিখে স্মারকলিপি আকারে যথাযথ দপ্তরে বা কর্তৃপক্ষের কাছে দেয়া যাবে। আলোচনা সভা এগুলি, সেমিনার সভা এগুলি করা যাবে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি গত ৫ই এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত ৬৪টা জেলা থেকে স্মারকলিপি প্রদানের জন্য আপনাদেরকে আহ্বান করা হয়েছিল। আপনারা কোন কোন জেলা থেকে স্মারকলিপি দিয়েছেন সেটা আপনারাই ভালো জানেন। বিষয়টা হচ্ছে, আমরা আসলে কতটুকু দায়িত্ব পালন করি সেটাই আমরা দেখলাম যে আমরা সবাই আসলে পে স্কেল চাই। এমন কেউ নেই যে আমরা পে স্কেল চাই না, সবাই আমরা পে স্কেল চাই, পে স্কেলের সুবিধা ভোগ করতে চাই। কিন্তু আমরা অনেকেই মনে করি পে স্কেল হেঁটে হেঁটে সবার বাসায় চলে আসবে। আর পে স্কেলের দাবি করার জন্য, আন্দোলন করার জন্য মালিক ভাই তো আছেই, আর কারো দরকার নেই। মালিক ভাই একা একা বললেই সব হয়ে যাবে। মালিক ভাই তো সরকারের দোস্ত, তা মালিক ভাই বললেই সব কিছু হয়ে যাবে, আপনাদের কিচ্ছু করতে হবে না। আপনারা যারা বিভিন্ন জেলাতে কর্মরত আছেন, আপনারা আপনার জেলা থেকে একটা স্মারকলিপি লিখে আপনার দাবির কথাটা আপনি আপনার ডিসির কাছে জানাতে পারেন না। আপনি আমাদেরকে বলছেন কর্মসূচি ঘোষণা করতে। এটা জাস্ট পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই না। আমাদের সরকারি কর্মচারীরা হচ্ছে সবচাইতে অলস, তারা পরনির্ভরশীল, পরগাছার মতো। আমাদের প্রায় বেশিরভাগ কর্মচারীরাই হচ্ছে পরগাছার মতো, পরনির্ভরশীল। অন্যের উপরে দয়া করে, অন্যের উপরে মানে ভর করে বাঁচতে চায়, সব কিছু আদায় করতে চায়। নিজেরা কেউ দায়িত্বশীল আচরণ বা নিজেরা কেউ দায়িত্ব পালন করতে চায় না। আমরা এই যে এত কষ্ট করি, আপনাদের দাবির কথাগুলি তুলে ধরি, লাইভে এসে আপনাদেরকে ইন্সপায়ার করি, আগ্রহ জাগাই, আপনাদেরকে উৎসাহ দেই, কিন্তু এখানে এই লাইভে এসেও লাইভটা প্রচার করার জন্য, শেয়ার করার জন্য আপনাদেরকে আবার আবেদন লেখা লাগে, দাওয়াত কার্ড পাঠান লাগে যে ভাই লাইভটা শেয়ার করে দিন। এই হচ্ছে আমাদের কর্মচারীদের দাবি আদায়ের নমুনা। তো সুতরাং আমরা আমার পরিবারের প্রয়োজনে আমি কথা বলি, আমি আমার পরিবারকে ভালো রাখার জন্য, আমার পরিবারের প্রতি আমি দায়িত্বশীল, আমার পরিবারের প্রতি আমি সচেতন। তাই আমি আমার এই পে স্কেল বাস্তবায়নের জন্য আমি কথা বলি। কিন্তু আপনারা যারা দায়িত্বশীল নয়, আপনারা আপনাদের পরিবারের প্রতি সচেতন নয়। যখন আপনি পরিবারের প্রতি সচেতন হবেন, তখন আপনি দেশের প্রতি সচেতন হবেন। আপনার দাবি বাস্তবায়নের জন্য আপনার দাবির কথাগুলি আপনি একটা স্মারকলিপি আকারে আপনার জেলা প্রশাসকের কাছে যদি আপনি দিতে না পারেন, তাহলে আপনি রাজপথে কঠিন আন্দোলন করবেন, এটা আমরা কিভাবে বিশ্বাস করি?
প্রিন্স নীরব হোসেন লিখেছেন, ভাই মুন্সিগঞ্জ থেকে কি কেউ দিয়েছে? আপনি গতকালকেও এই কথাটা এসে জিজ্ঞেস করেছেন। আজকে একটা দিন চলে গেছে, আমরা কালকে বলেছি কেউ যদি দিয়েও থাকে তারপরও আপনার দিতে তো সমস্যা নেই। ধরুন কেউ দিয়েছে, তারপরও আপনার আরেকটা দিতে তো সমস্যা নেই। দপ্তর তো একটা না, অনেকেই আপনারা স্মারকলিপি দিতে পারেন, কিন্তু আপনারা দেন না। ওই যখন আমি লাইভে আসি তখন আপনারা গতকালকে অনেকেই আমাকে বলেছেন যে আজকে আপনারা স্মারকলিপি দিবেন। প্রায় 10-15 জনে কমিটমেন্ট করেছেন যে আজকে আপনারা স্মারকলিপি দিবেন, বাট আপনারা কেউ কিন্তু আজকে স্মারকলিপি দেন নাই। যারা আপনারা কালকে কমিটমেন্ট করেছিলেন তারা কেউই স্মারকলিপি দেননি। তাহলে কি করে বিশ্বাস করব বলেন আপনাদেরকে? আপনাদের উপরে আমরা কিভাবে আস্থা রাখবো বলেন একটু? আপনাদের উপরে কিভাবে আমরা আস্থা রাখবো? দাঁড়ান আমি একটু লাইভটা শেয়ার করে নিই। আপনারা তো আর শেয়ার করেন না। আপনারা শেয়ার করলে আবার আপনাদেরকে পুলিশ ধরে নিয়ে যাবে। সুতরাং আপনারা কেউ শেয়ার করেন না, খবরদার। আপনারা খাতা গায়ে দিয়া পে স্কেল চাইতে থাকেন, নালে খাতার ভিতরে বৈশা পে স্কেলের টাকা গুনতে থাকেন। সংগ্রাম ছাড়া দাবি আদায় হবে না। কে কার জন্য সংগ্রাম করবে ভাই? কে কার জন্য দায়িত্ব নিয়ে সংগ্রাম করবে? আপনারা বলেন আপনারা যে কে কার জন্য সংগ্রাম করবে বলেন? মাফিয়া সুলতানা লাইভটা শেয়ার করে দিয়েছি ভাইয়া, আমি অনেক ধন্যবাদ। যারা আমাদের দাবির কথাগুলি প্রচার করেন, তুলে ধরেন, প্রতিনিয়ত আমার লাইভে যারা আসেন, শেয়ার করেন নিজের দায়িত্বে, তাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। আর কে কে শেয়ার করে সেটা আমি দেখি এখান থেকে। কে কে আপনারা শেয়ার করেন, কে কমেন্টস করেন, সবটাই তো আমি দেখি। সুতরাং আপনাদের বলতে হবে না যে আমি শেয়ার করছি। শেয়ার করলেই এখানে একটা চিহ্ন উঠে। সুতরাং এটা আমরা বুঝতে পারি কে কে শেয়ার করে বা কে শেয়ার করে না। কিন্তু আমরা যে কর্মসূচিটা দিয়েছি, আগামীকাল তার শেষ দিন। আগামীকাল বৃহস্পতিবার 64টা জেলা থেকে স্মারকলিপি দেওয়ার শেষ দিন। আপনি চিন্তা করে দেখেন, আপনি যদি যে কোনো একটা জেলা শহরে থেকে থাকেন, তাহলে আপনি একটা স্মারকলিপি দিতে পারেননি, তাহলে দেখেন আপনি কতটা হতভাগ্য। আপনার দাবির কথাটা আপনি প্রচার করতে পারেননি, আপনার দাবির কথাটা আপনি সরকারের কাছে তুলে ধরতে ব্যর্থ হয়েছেন। আপনি কি করে পে স্কেল আশা করেন? পে স্কেল তো এখন আর আগের দিন নাই যে একেবারে প্রতিনিয়ত টাইম টু টাইম হয়ে যাবে। পে স্কেলের চাকাটা 2015 সালে বন্ধ হয়ে গেছে, সেই চাকাটাকে আবার চালু করতে হবে। সেই চাকাটাকে চালু করতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হবে। কিন্তু আপনারা সেই কাজটা কি করছেন বলেন? কে কতটুকু করছেন? এমডি রায়হান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রতিটা লাইভে থাকি, শেয়ার করি। মজনু আখন্দ, অনেক ধন্যবাদ, আমি শেয়ার করে দিছি। পিয়ার আহমেদ, অনেক ধন্যবাদ। উত্তম চরিত্র, দিনরাত যখনই কোনো পোস্ট দেখি সাথে সাথে অনেকবার শেয়ার করি, এটা আমার নৈতিক দায়িত্ব মনে করি, অনেক ধন্যবাদ। দীপ্ত সেনা মেহেদি, একটা কথা আমি আজকে পোস্ট দিয়েছি। পোস্টটা হচ্ছে কি জানেন? পোস্টটা হচ্ছে বাসার লাইভে যুক্ত হতে চাই। বাসার, আপনি যদি লাইভে যুক্ত হতে চান তাহলে লাইভটা শেয়ার করে আমাকে রিকোয়েস্ট দিন।